সিএজিআর সিএজিআর এর ফুল ফর্ম হচ্ছে কম্পাউন্ডেড অ্যানুয়ালাইজ গ্রোথ রেট। তো আমরা অনেকেই শুনেছি যে সিএজিআর রিটার্ন কত, কত পার্সেন্ট সিএজিআর এ গ্রো করছি। তো সিএজিআর অ্যাকচুয়ালি কি, সিএজিআর কেমন করে ক্যালকুলেট করতে হয়, সেটাই আজকে আমি দেখাবো। হ্যালো, আই এম ত্রম্বক নায়ক, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং সার্টিফাইড ইন্স্যুরেন্স অ্যাডভাইজার। 2008 সাল থেকে এই ইন্ডাস্ট্রিতে আছি। তো চলুন আজকে আমাদের ভিডিওতে এগিয়ে যাই যে কিভাবে আমরা সিএজিআর ক্যালকুলেট করব। কেননা অনেকে আমরা দেখেছি যে অনেক ক্লায়েন্ট আসে আমাদের কাছে যে বলে আমি এই রিটার্ন কামিয়েছি স্টক মার্কেটে বা এইভাবে আমি পোর্টফোলিও করেছি। তো আমি যখন তাদের জিজ্ঞেস করি যে আপনার সিএজিআর রিটার্ন কত, মানে অ্যাকচুয়ালি আপনি কত পার্সেন্ট অ্যানুয়াল গ্রোথে গ্রো করছেন, মানে অ্যানুয়াল গ্রোথ রেটে গ্রো করছেন, তো তখন তাদের কাছে অ্যান্সার থাকে না। কারণ তারা বেহিসাবি ভাবে ট্রেড করে বা বেহিসাবি ভাবে ইনভেস্টমেন্ট করে। কেননা সিএজিআর খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কেননা যখন আপনি সিএজিআর ক্যালকুলেট করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনি ইয়ারলি কিভাবে আর্ন করছেন। ধরুন আপনি একটা ব্যাংক এফডিতে ইনভেস্টমেন্ট করছেন, সেখানে 7% ইন্টারেস্ট পাচ্ছেন কি 8% ইন্টারেস্ট পাচ্ছেন। তো পোস্ট ট্যাক্স রিটার্ন আপনার 30% যদি ট্যাক্স সেভ করেন, তাহলে পোস্ট ট্যাক্স রিটার্ন 5.4 বা 5%-এর কাছাকাছি নেমে যায়। তা আপনি বুঝতে পারছেন যে এখানে আমি 5%-এ গ্রোথ করছি। সেখানে ইনফ্লেশন আছে 7%, তাহলে আপনি ইনফ্লেশনের থেকে গ্রো নিচে গ্রো করছেন, তার মানে আপনার ডি গ্রোথ হচ্ছে। তো এইভাবে যদি ক্যালকুলেট করেন যে কত পার্সেন্টে আমি গ্রো করছি, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি ইনফ্লেশনকে বিট করতে পারছেন কিনা। মিউচুয়াল ফান্ডে আমরা মোরলেস 12-13% রিটার্ন পাই, বাইরে স্টক মার্কেটে প্রচুর সিএজিআর কামানো যায়, কিন্তু আবার প্রচুর সিএজিআর কামাতে গিয়ে স্টক মার্কেটে লস হয়। আনপ্রফেশনাল ট্রেডার যারা, বা আপনার কাছে যদি প্রপার নলেজ না থাকে, তাহলে স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করতে গিয়ে আপনি দেখবেন আপনার হয়তো নেগেটিভ রিটার্ন আসছে বা নেগেটিভ সিএজিআর এ চলে আসছে। সেক্ষেত্রে আপনাকে সতর্ক হয়ে যাওয়া উচিত, ওখানে স্টপ করা উচিত, আপনাকে চলে আসা উচিত মিউচুয়াল ফান্ডে কিংবা স্টক মার্কেট ভালোভাবে শিখে করা উচিত। তো আমি সেটাই ডেসক্রাইব করব আজকের ভিডিওতে যে কিভাবে সিএজিআর ক্যালকুলেট করতে হয়। আপনাদের আমি স্ক্রিনে নিয়ে যাচ্ছি, আমার একটা অ্যাকাউন্ট নিয়েছি, নিজস্ব অ্যাকাউন্ট, খুব কম টাকায় ওই অ্যাকাউন্টে আমি ট্রেড করেছি। এই ভিডিওটা করার জন্যই আমি করেছিলাম। তো 8 জানুয়ারি থেকে আমি ওই অ্যাকাউন্টে কিছু কিছু টাকা দিয়ে ট্রেড করছি। আজকে 6 এপ্রিল পর্যন্ত যতদিন হয়েছে তার সিএজিআর আমি ক্যালকুলেট করব এবং আমি দেখব নিফটিতে কি পরিমাণ রিটার্ন এসছে আর আমার পোর্টফোলিওতে কি পরিমাণ রিটার্ন এসছে। তাহলে আমি বুঝতে পারবো যে আমি ঠিক পথে আছি কিনা। তো চলুন আপনাদের স্ক্রিনে নিয়ে চলি। তো এখানে আপনাদের আমি স্ক্রিনে নিয়ে এসেছি। তো আমি যেটা দেখাচ্ছি, এখন আমি এটার পিরিয়ডটা সিলেক্ট করেছি 8ই জানুয়ারি থেকে আজ পর্যন্ত। তো কালকেই 5 এপ্রিল 2024-এ 88,886 টাকা আমাকে ব্যাংকে ট্রান্সফার করেছে। তো আপনারা সবাই জানেন যে যদি আনইউজড অ্যামাউন্ট থাকে সেই টাকাটা ট্রান্সফার হয়ে যায়। তো এখানে 88,886 রুপিস আমার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। আর এখানে আমার 22,232 রুপিস ব্যালেন্স আছে, মানে আমার এটা এখনো ডিপিতে পড়ে আছে। আর আমি যদি আগে চলে যাই, এখানে 7 নম্বর পেজে যাই, তো আমার এক্সাক্ট আমি শুরু করেছিলাম 8 জানুয়ারি 2024-এ 20,000 টাকা দিয়ে শুরু করেছিলাম। মাঝে মাঝে আমি এখানে ইনভেস্টমেন্ট করেছি। দেখুন এখানে আবার 18ই জানুয়ারি করেছি 20,000 টাকা, আবার 19শে জানুয়ারি করেছি 20,000 টাকা। তো এখানে আমার সব এন্ট্রিটাই অনলাইন দেখাচ্ছি। আমি 20 জানুয়ারি করেছি 20,000 টাকা, 20 জানুয়ারি আবার করেছি 20,000 টাকা, ডিফারেন্ট ডিফারেন্ট টাইমে। তো এইটাই আমার ব্যাংক স্টেটমেন্টটা আমি এখানে এন্ট্রি করেছি। দেখুন এখানে সিএজিআর ক্যালকুলেট করতে গেলে প্রথমে আপনাদের এখানে উপরে ডেট লিখতে হবে এবং ডেটটা এই ফরম্যাটে লিখতে হবে। যেমন 8/1/2024 যখনই লিখবেন, তো 8-Jan চলে এলো। এখানে 20,000 টাকা যেটা করছি এটা মাইনাসে ফিগারে দিতে হবে। যখনই কোনো ইনভেস্টমেন্ট আপনি করবেন সেখানে মাইনাস ইউজ করতে হবে, আর যখন আমার নেট ইনভেস্টমেন্ট ভ্যালু দেখাবেন সেখানে প্লাস ইউজ করতে হবে। তো আমি এই এন্ট্রিটাই করে গেছি। এখানে প্রত্যেকটা এন্ট্রি যেমন ভাবে আপনাকে দেখালাম, 8 জানুয়ারি, 18 জানুয়ারি, 19 জানুয়ারি, আবার এখানে ধরুন আমি 6 ফেব্রুয়ারি 1,20,000 টাকা টোটাল আমি ইনভেস্টমেন্ট করেছি। তো এবার আমার যদি ইনভেস্টমেন্ট ভ্যালু দেখি, তাহলে ইনভেস্টমেন্ট ভ্যালু আমি কিচ্ছু করিনি। এখানে সাম করে, মাইনাস সাম করে আমি টোটালটা নামিয়েছি। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একবার। এখানে জাস্ট ইজিক্যাল টু দিলাম, মাইনাস করলাম, এখানে সাম লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, আমার ওপর থেকে এখান থেকে পর্যন্ত আমার এই পর্যন্ত আমার ইনভেস্টমেন্ট ভ্যালু আছে। আমি ব্র্যাকেট ক্লোজ করলাম,
এন্টার মারলাম, দেখুন আমার 5,35,500 টাকা আমার ইনভেস্টমেন্ট আছে। আর কারেন্ট ভ্যালু যদি আমি বার করি, যেটা আমি বললাম ব্যাংকে আমার ট্রান্সফার হয়েছে কালকে 88,866, আর ফান্ড ইন হ্যান্ড ছিল যেটা আমি দেখালাম 22,232। আর হোল্ডিং ভ্যালু, কারেন্ট হোল্ডিং ভ্যালু আমি আবার চলে আসছি এখানে, যদি আমি হোল্ডিং ভ্যালু দেখি, কারেন্ট আমার 4,48,292 টাকা হোল্ডিং আছে। তার মানে এখানে 4,48,292, এই তিনটের যোগফল যোগ করলে 5,59,390। তো আমি এখানে জাস্ট দিয়েছি 6 এপ্রিল আজকের ডেটে 5,59,390, আর আমার ইনভেস্টমেন্ট আছে 5,35,000 টাকা। তো আমার প্রফিট কত আসছে এটা জাস্ট আমি মাইনাস করেছি, আমি দেখাচ্ছি এটা প্রফিট কি করে বার করলাম। নেট ভ্যালু, কারেন্ট ভ্যালু মাইনাস ইনভেস্টমেন্ট, এটা একদম সিম্পল। তাহলে 24,390 টাকা আমার প্রফিট এসছে। এবার সিএজিআর কি করে বার করব, এখানে জাস্ট ইজিক্যাল টু দিয়ে XIRR ফর্মুলা দেবেন, আপনি ডেটটা টোটালটা সিলেক্ট করবেন, আর সরি এই ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা টোটাল সিলেক্ট করবেন, ইনক্লুডিং নেট ভ্যালু অ্যাজ অন 6 এপ্রিল পর্যন্ত, আবার এদিকে ডেটটা পর্যন্ত সিলেক্ট করবেন। আমি একবার আপনাদের করে দেখাচ্ছি। দেখুন এখানে আমি দিলাম XIRR ফার্স্ট ব্র্যাকেট দিন, ওপরে চলে যান, এখান থেকে ক্যালকুলেট করব আমরা, এটা নিয়ে নিলাম, কারেন্ট ভ্যালু পর্যন্ত নিয়ে নিলাম, এবার একটা কমা দিলাম, এবার আমরা ডেটটা নিয়ে নেবো এখানে ওপর থেকে। খুব ইজি, কিন্তু প্রপার ওয়েতে প্রপার মেথডে করলে আপনারা ক্যালকুলেট করতে পারবেন। এখানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, আমি এন্টার মেরে দিলাম, দেখুন আমার 33% সিএজিআর আসছে। 33% সিএজিআর মানে আমি অ্যানুয়ালাইজ 33% হারে গ্রো করছি, যেটা একটা মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওতে একটা ফান্ড ম্যানেজার 12 থেকে 15% রিটার্ন দিচ্ছে, সেখানে আমার 33% পোর্টফোলিও গ্রো হচ্ছে। আমার প্রফিট কত এসছে, প্রফিট আমি কি করে বার করছি, আমার প্রফিট অ্যামাউন্ট ডিভাইডেড বাই আমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট ইন্টু পার্সেন্টেজ করলে আমার প্রফিট চলে আসছে 5% প্রফিট। এবার সেম ডেটে আমি যদি 8 জানুয়ারি থেকে 6 এপ্রিল নিফটির চার্ট খুলি, তা নিফটির চার্ট যদি আমরা যাই, এখানে নিফটির চার্টে আমি এসছি, দেখুন 8 জানুয়ারির ওপরে যখন আমি শুরু করেছিলাম ট্রেড 21,739 ছিল, আর কালকে ক্লোজিং দিয়েছে 22,524। তো এইটার ফিগারে নিফটিতে প্রফিট এসছে, আমি এই ফিগারটা এক্স্যাক্টলি লিখেছি 21,739 আর 22,513। তো নিফটিতে প্রফিট এসছে 774 পয়েন্ট, মানে হচ্ছে 3.56%। তো যেখানে নিফটি রিটার্ন দিচ্ছে 3.56%, আমার প্রফিট আসছে পোর্টফোলিওতে 5%। তো লাস্ট 1.5 মাসে কারো কারো পোর্টফোলিওতে তো এত নেগেটিভ হয়েছে, স্মল ক্যাপ স্টকে হিউজ কারেকশন হয়েছে, হিউজ ভাবে পড়েছে পোর্টফোলিও। জেনারেলি অপারেটরদের এটাই কাজ যে নিফটিকে ধরে রাখবে, অথচ ইন্ডিভিজুয়াল স্টকে হিউজ কারেকশন হয়েছে। আপনাদের পোর্টফোলিও চেক করুন যে লাস্ট 1.5 মাসে, মানে 8 জানুয়ারি থেকে আজ পর্যন্ত দেখবেন, বার করবেন সিএজিআর কত আসছে। ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম প্রচুর জায়গায় লস দেখতে পাবেন, কেননা অপারেটরের এটাই কাজ নিফটিকে এক জায়গায় ধরে রেখে ইন্ডিভিজুয়াল স্টককে ফল করানো, যাতে জেনারেল পাবলিক নিরাশ হয়ে এই মার্কেটে ভুল ডিসিশন নিয়ে ফেলে এবং অপারেটর যেন ঠিক জায়গায় কিনতে পারে, সেটাই অপারেটরের কাজ। তো এখানে সেই জায়গাতে এটা একটা আউটস্ট্যান্ডিং রেজাল্ট আসছে, 3.56% প্রফিট আসছে নিফটিতে, যেখানে নিফটিকে হোল্ড করে রাখা হয়েছে। ইন্ডিভিজুয়াল স্টকে আরো প্যাথেটিক রিটার্ন আছে, সেখানে আমার ট্রেডিং পদ্ধতিতে অনুযায়ী 5% প্রফিট, অলমোস্ট 33% প্রফিট, মানে একটা হিউজ সাকসেস বলা যেতে পারে। এই 33% প্রফিটে যদি আমি গ্রো করতে থাকি এইভাবে, এই খারাপ মার্কেটে যদি আমি গ্রো করতে থাকি, তাহলে আমার বেটার মার্কেটে তো আমার ডেফিনেটলি এর থেকে বেটার হবে। তো 33% সিএজিআর এ কিরকম রিটার্ন আসতে পারে আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন এটাই পৃথিবীর অষ্টম আশ্চর্য বলে, আইনস্টাইন বলেছেন ইটস এইট ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড। কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে এমন একটা জিনিস যেখান থেকে আপনি ছোট্ট থেকে শুরু করে একটা বড় আকারে চলে যেতে পারেন। তো আমি আপনাদের নিয়ে যাচ্ছি স্ক্রিনে আর একবার 33% সিএজিআর এ কি হতে পারে। দেখুন আমার 5,35,000 টাকার ইনভেস্টমেন্ট আমি ধরলাম, এখানে আমি আর একটা টাকাও দিলাম না। আমি এই পোর্টফোলিওটা যদি আমি করে যেতে পারি কন্টিনিউয়াস এই রেটে গ্রো, 33 ডিভাইডেড বাই 100 প্লাস 1 মানে 1.33 হচ্ছে, তাহলে এখানে আমি 1.33 দিয়ে দিলাম, এখানে সামেশন অফ 10 করে দিলাম। তাহলে আজ থেকে 10 বছর পরে এই 5,35,000 টাকার ভ্যালু
মোটামুটি আমি যদি এই রেঞ্জে বাড়ি তাহলে 92 লক্ষ টাকা হচ্ছে। ক্যান ইউ ইমাজিন যে 5,35,000 টাকাটা আমি 92 লক্ষ টাকাতে নিয়ে যাব। এটাই যদি কন্টিনিউয়াস করতে থাকি 15 বছর, আমার এই রিটার্ন যদি আমি ক্যারি করি, তাহলে এইখানে 5,35,000 টাকার রিটার্ন চলে যাবে 3,85,00,000-এ। এটা যদি আমি 20 বছর করি, আজ থেকে 20 বছর পরে আমাদের এই পোর্টফোলিও, এই 5,35,000 টাকার পোর্টফোলিও কোথায় যেতে পারে দেখুন। আমি আপনাকে দেখাচ্ছি, এখানে জাস্ট দিলাম কি 5,35,000 ইন্টু 1.33 সামেশন অফ 20, মানে 20 ইয়ার্স। 5,35,000 টাকার ইন্টু 1.33 সামেশন অফ 20 ইয়ার্স কত হচ্ছে? 16 কোটি টাকার কাছাকাছি আমার রিটার্ন চলে আসছে। তো এটাই পাওয়ার অফ কম্পাউন্ডিং। কিন্তু পাওয়ার অফ কম্পাউন্ডিং এর সিএজিআরটাকে আপনাকে প্রথমে মাথায় রাখতে হবে যে আপনি কত পার্সেন্টে গ্রো করছেন এবং প্রপার স্ট্র্যাটেজিতে ট্রেড করছেন কিনা। প্রপার স্ট্র্যাটেজিতে ট্রেড করলে আপনার কিন্তু যতই মার্কেট খারাপ থাকুক আর যাই থাকুক, আপনি একটা নির্দিষ্ট টাইমে ফ্রেমে একটা ভালো পয়সা রোজগার করতে পারবেন। তো আজকের জন্য এটুকুই। আশা করি চ্যানেলটিকে ভালো লাগছে। তো ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন। লাইক করলে আমরা উৎসাহ পাই। আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। বেল আইকনে ক্লিক করুন। আমরা এরকম ধরনের ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো এবং একদম হাতে কলমে শেখানোর চেষ্টা করব আমাদের এই চ্যানেলে। আর পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, বন্ধুদেরও সাবস্ক্রাইব করাবেন। আজকের জন্য এটুকুই। জয় হিন্দ, জয় ভারত।